আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নিখোঁজ লোক ফিরে আসার আমল। কোন দোয়া করলে নিখোঁজ ব্যক্তি ফিরে আসবে? নিজেই করতে পারেন, কারোর কাছে যাওয়া লাগে না, হুজুরের আয়না পড়া লাগবে না এই আমল করলে। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। আমার নামে অনেক ফেসবুক পেজ আইডি খুলে ভরে ফেলছে, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। এই জন্যই বলি 16,000 ভিডিওর প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া অন্য কোনো পেজ নেই, আইডি নেই, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। যাই হোক, আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। যদি কোনো ব্যক্তি যে আয়াতটা বলবো এই আয়াতের খতম করে আল্লাহ পাকের অশেষ রহমে নিখোঁজ লোক ফিরে আসবে। নিখোঁজ লোককে ফিরিয়ে আনার খতম দোয়া, আমি সেই দোয়াটা এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। কোরআনের আয়াত থেকে এই দোয়াটা, আর কি কোরআনের আয়াত, এটা আপনাকে 7,000 বার পাঠ করতে হবে। এটা একা বসেও করতে পারেন, অথবা আপনারা কয়েকজন নারী পুরুষ মহিলারা মিলে বসেও এই খতমটা করতে পারেন, অথবা আপনাদের আশপাশে মাদ্রাসা থাকলে তাদের মাধ্যমেও আপনি এই খতমটা করাতে পারেন, অথবা আমার মাদ্রাসায় যদি কেউ করেন তো এই খতমটা করতে পারেন। যদি কারো কিতাবের প্রয়োজন হয়, হ্যাঁ, অথবা আমার সাথে কথা বলার প্রয়োজন পড়ে, 7,000 বার তো অনেক সময় লাগে পড়তে। একজনে তো 100 বার করে পড়তে গেলেও অনেক সময়ের প্রয়োজন, মোটামুটি 2 লাইনের মতো একটা আয়াত। আচ্ছা, যাই হোক, আমি আমার নাম্বার বলছি 090818339, কভার ফটোতে নাম্বার দেওয়া। কিতাবের প্রয়োজন পড়লেও নিয়ে নিতে পারেন। আমি সেই আয়াতটা বলে দিচ্ছি, আগে নিজেরা চেষ্টা করেন, সময় নিয়ে ধৈর্য ধরে করলেই কিন্তু হয়ে যায়। যাই হোক, আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। নিখোঁজ ব্যক্তিকে ফিরে পাওয়ার সন্ধানের জন্য এই খতমটা এই নিয়মে করতে হবে, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো অবস্থায়। আপনাকে 1 দিনে করেন, 2 দিনে করেন, 3 দিনের মধ্যে কমপক্ষে এই খতমটা শেষ করবে। আমি বলে দিচ্ছি, 1 দিনের মধ্যে করলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর আল্লাহর কাছে দোয়া করতে হয় নিখোঁজ লোক ফিরে আসার জন্য। যদি হায়াত থাকে সে যেন ফিরে আসে, যদি তার হায়াত না থাকে আল্লাহ পাক যেন তাকে ইমানের সাথে মৃত্যুদান করে, অথবা মারা গিয়ে থাকলে আল্লাহ পাক যেন তার কবরের আযাব মাফ করে দেয়। এই সমস্ত উদ্দেশ্যকে সামনে নিয়েই কিন্তু এই আমলটা করা হয়। আয়াতটা হচ্ছে লিকুল্লি উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, লিকুল্লি উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।